نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد এমন ঘরে রইবি রে মন যেই ঘরে নাই বিছানা এমন ঘরে রইবি রে মন যেই ঘরে নাই ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে এই মহিমান্বিত মাসে আমরা খুবই রমজানের নিকটবর্তীতে অবস্থান করছি এবং আমাদের মাহে রমজানের প্রস্তুতি এই মাস দিয়ে শুরু হয়ে যাচ্ছে এবং সেই মহিমান্বিত মাস রজব মাসের প্রথম জুমায় আল্লাহ রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে আমরা উপস্থিত হতে পেরেছি। এই জন্য মহান মাবুদের দরবারে আমরা প্রাণ খুলে জবান খুলে অন্তর দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ পড়ছি সেই বিশ্ব মানবতার মুক্তির দূত সরওয়ায়ে কায়নাত ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা যে মাসে পদার্পণ করেছি সেই মাসের নাম হচ্ছে এখন রজব মাস। আরবি 12 মাসের যে মাসগুলো রয়েছে তার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাস হচ্ছে রজব মাস। সেই রজব মাসের প্রথম জুমায় আমরা উপস্থিত হতে পেরেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের প্রস্তুতি এই মাহের রজব মাস থেকে শুরু করতেন এবং তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতি নামাজের ফরজ নামাজের বাদে এই দোয়াটি করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার। কারণ এই মাহে রমজানের পাওয়ার জন্য আল্লাহ রাসূল দোয়া করতেন। কারণ রমজান মাসের যে সৌভাগ্য ভাগ্য অনেকের নসিব হয় না। কারণ মাহে রমজান মাস আসার আগেও অনেকে এই দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে যায়।
এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের মাহাত্ম্য এবং এই মাহে রমজানকে সৌভাগ্য হিসাবে পাওয়ার জন্য, এর গুরুত্ব, এর সওয়াব ভোগ করার জন্য আগেভাগেই তিনি রজব মাস থেকে এই দোয়াটি পড়তেন এবং এই মাস থেকে প্রস্তুতি নেওয়া শুরু করতেন। আমরাও ইনশাআল্লাহ নিয়াত করে ফেলি যে আমরা এখন থেকে আমরা কিছু নফল নামাজের প্র্যাকটিস করি, কোরআন তেলাওয়াতের প্র্যাকটিস করি, হাদিস অধ্যয়নের প্র্যাকটিস করি, আমরা তাহাজ্জুদের প্র্যাকটিস করি, আমরা জিকির তাসবিহ তাহলিল তাসবিহ আমরা বাড়িয়ে দিই। পারবো তো ইনশাআল্লাহ এই মাস থেকে? কারণ কি, মাহে রমজান মাস একটু স্যাক্রিফাইসের মাস। সে মাসে যেরকম একজন সৈনিক রিক্রুট হওয়ার পরে তাকে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু তাকে যুদ্ধ করতে পাঠায় না, অবশ্যই যখন সে সিলেক্টেড হয় তখন তাকে প্রশিক্ষণ দেয়, প্রশিক্ষণ দেওয়ার পরে তাকে কিন্তু যুদ্ধের ময়দানে প্রেরণ করে। ঠিক তদ্রূপ এই মাহে রমজানের যে সৌভাগ্য, ভাগ্য, সওয়াব লাভ করার জন্য আমি যদি কোনো প্রস্তুতি ছাড়াই শুরু করি তাহলে আমি যথাযথ আদায় করতে পারবো না হক। এই জন্য এই মাহে রমজান থেকে আমাদেরকে এই মাহে রজব থেকে সেই মাহে রমজানের প্রস্তুতি শুরু করতে হবে আস্তে আস্তে। কিসের মাধ্যমে? এই যে কোরআন তেলাওয়াত, হাদিস অধ্যয়ন, নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ, জিকির আজগার, তাসবিহ, এগুলোর মাধ্যমে যখন আমরা শুরু করবো আস্তে আস্তে, এবং নফল নাম, রোজা আল্লাহ রসুল রাখতেন। সুতরাং আমরা যদি এটা প্র্যাকটিস করি তাহলে রমজান মাসে ইবাদত করা আমার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু আমাদের মধ্যে এই পেরেশানি অনেকেরই নেই। ঈদ আসার আগে যেরকম আমাদের প্রস্তুতি থাকে, কিভাবে আমরা ঈদটা উদযাপন করব, কিভাবে আমি সামলাবো, কিভাবে আমার পরিবারের ব্যয় মিটাবো, প্রস্তুতি আছে না নাই? আছে। ইবাদতের ক্ষেত্রেও কিন্তু আপনাকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে। প্রি প্ল্যান যখন আপনার থাকবে, আপনার যখন প্রিপারেশন যখন থাকবে, তখন ওই কাজ করা আপনার জন্য সহজ হবে। ঠিক তদ্রূপ আমরা যদি এই মাহে রমজানকে আমরা সৌভাগ্য হিসেবে পেতে চাই এবং পরিপূর্ণ ইবাদতের মাধ্যমে কাটাতে চাই, তাহলে কিন্তু এই মাহে রজব থেকে, এই রজব মাস থেকে আমাদের ইবাদত বন্দেগী বাড়িয়ে দিতে হবে। এখন থেকে আমরা যত অশ্লীল ফায়সা কথা বাদ দেব, মিথ্যা কথা বাদ দিব, গীবাত বাদ দিব, চগলখড়ি বাদ দিব। এখন ওর অপোজিট যত আমল, ভালো আমল আছে, সত্য কথা বলা, জিকির করা, নামাজ পড়া, তাসবিহ পড়া, প্রয়োজনে কোনো কাজ নেই চুপ থাকা, সেটাও আপনার কিন্তু ইবাদতের মধ্যে লেখা হবে। কারণ আল্লাহ রসুল বলেছেন, মান সমাতা নাজাত, যে চুপ থাকে সে নাজাত পায়। কারণ যতক্ষণ আপনি চুপ থাকবেন আপনার মুখ থেকে কোনো অশ্লীল ফায়সা গুনার কথা বের হবে না। আর যতক্ষণ কিন্তু আপনি অনর্গল নীরবে বসে থাকবেন, শয়তান আপনাকে সবসময় ওয়াসওয়াসা দিয়ে খারাপ কাজের জন্য, খারাপ কথা বলার জন্য উৎসাহ যোগাবে। এই জন্য যখন কাজ থাকবে না তখন তাসবিহ পাঠ করবেন, জিকির আজকার করবেন, কালেমা তাইয়্যিবা শাহাদাত পড়বেন, দুরূদ পড়বেন। দেখবেন কি শয়তান আপনার কাছ থেকে দূরে সরে যাবে। কারণ একটা ওয়াল তৈরি হবে, তখন আপনার কাছে শয়তান ওয়াসওয়াসা দিকে ভয় পাবে দিতে। কারণ ওই যে দোয়া দুরূদ আপনি পড়তেছেন, সে আপনার কাছে সহজে আসতে চাইবে না, ভয় করবে। সুতরাং আমার ভাইয়েরা, আসুন অযথা কথাবার্তা বলা থেকে বিরত থেকে আমার জবানকে তাসবিহ তাহমিদের মাধ্যমে যদি তরুতাজা করি, এই জবান কাল কিয়ামতের ময়দানে আমার নাজাতের ওসিলা হবে, আমাকে সাক্ষী দেবে কিনা ভাইয়েরা? আমার ভাইয়েরা, এই জবানকে যদি আমি তরুতাজা করতে পারি জিকিরের মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে, কাল কিয়ামতের ময়দানে এই জবান আমাকে জান্নাতের জন্য সুপারিশ করবে। আর যদি আমি এই জবানকে অনর্থক কথাবার্তা, ফায়সা কথাবার্তার মাধ্যমে যদি আমি তরুতাজা করি, কাল কিয়ামতের ময়দানে আমার এই জবান খুলে দেওয়া হবে। অসংখ্য মাশারে ময়দানে অসংখ্য মানুষের সামনে থেকে আপনার মুখ থেকে যখন এই অশ্লীল কথা বের হবে, তখন সবাই সাক্ষী হয়ে যাবে, নিশ্চয় এই লোকটা ভালো নয়, দুনিয়ায় থাকতেছি তার মুখকে কন্ট্রোল করে নেই, হেফাজত করে নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুনের মধ্যে বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন
আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ বলেছেন যে সফল কাম অবশ্যই হবে, হয়ে গেছে ওই সমস্ত ব্যক্তিরা যারা তাদের মুখকে অনর্থক গহিত অন্যায় অশ্লীল কথাবার্তা থেকে বিরত রাখতে পেরেছে। আমার ভাইয়েরা, এই জন্য সর্বদা চেষ্টা করব আমাদের এই জবানকে তরুজা রাখতে। আমার ভাইয়েরা, আর একটা বিষয়, সবসময় মৃত্যুকে স্মরণ করব, কারণ কখন কোন মাইক থেকে, মসজিদের মাইক থেকে আমার এলান শুরু হয় আমি কিন্তু জানি না। আমার ভাইয়েরা, যে কোনো সময় এলান আসতে পারে। সুতরাং এই ক্ষণস্থায়ী জীবনের পর অনন্ত যে জীবন শুরু হবে, সেই জীবনের আমার কতটুকু অর্জন সেটা চিন্তা করার বিষয় হচ্ছে এখন। কারণ জবান যখন বন্ধ হয়ে যাবে, চোখ যখন বন্ধ হয়ে যাবে, তখন চিন্তা ফিকির করলে কোনো লাভ হবে না। আমার ভাইয়েরা, আপনি কি চিন্তা করেছেন এই যে প্রচন্ড শীতের মধ্যে আপনি ঘর থেকে বের হতে পারেন না, আপনার ভয় লাগে, খালি গায়ে আপনার বের হতে মনে চায় না, নামাজ পড়তেও মনে চায় না। এই ফজরের নামাজে কি ঠান্ডা পানি, এই পানি দিয়ে আপনার উজু করতে মনে চায় না। আমার ভাইয়েরা, যখন আমার সময় এসে যাবে, আমার জানটা কবজ করা হবে, আর এই শীতের মধ্যে যদি আমার কেউ মরণ হয়ে যায়, মৃত্যুর ঘনিয়ে আসে, কিন্তু আমাকে কয়টা লেপ কম্বল দিয়ে ওই কবরে প্রেরণ করা হবে? আপনি কি চিন্তা করেছেন? এখন খালি গায়ে আপনি থাকতে পারেন না, কিন্তু এই শীতের মধ্যে যদি আজরাইল আপনার কাছে আসে আর আপনার মৃত্যুর সময় ঘনে আসে, আমার ভাইরা, আপনার এই সুন্দর সুন্দর কম্বল বিছানা কিন্তু ওই কবরে বিছানো হবে না। হবে ওই কবরে আপনার শুধু 3 খান কাপড় আপনার সঙ্গী হবে, তাও কিন্তু ভেরি থিন, খুব মোটা নয়, পুরো নয়, পাতলা কাপড় পরিধান করে আপনার ওই কবরের মধ্যে রাখা হবে। আমার ভাইরা, ঠান্ডা থেকে বাঁচার জন্য আমরা খাট বানাই এবং তার উপরে তোষকের উপর তোষক। ঠান্ডা থেকে বাঁচার জন্য আপনি কি একবারও চিন্তা করে দেখেছেন ওই কবরে যখন রাখা হবে আপনাকে কয়টা তোষক দেওয়া হবে, কয়টা খাট দেওয়া হবে? ওই ঠান্ডা মাটির উপর আপনাকে শোয়ায় রাখা হবে। ও আমার ভাইরা, এই শীতের দিনে, গরমের সময় যেরকম এসি থাকে, এই শীতের সময় ঘরকে প্রচন্ড গরম করার জন্য, শীত থেকে মুক্ত করার জন্য কিন্তু এখনো প্রযুক্তি বের হয়ে গেছে। এমন প্রকার একটা হিটার বের হয়েছে, এসির থেকে যেরকম ঠান্ডা বের হয়, এমন প্রযুক্তি বের হয়েছে, সেই প্রযুক্তি যদি আপনি অ্যাটাচ করেন, সেখান থেকে আপনার গরম, মৃদু গরম বের হয়ে যায়, আপনার ঘরের মধ্যে কোনো ঠান্ডা থাকবে না। আমার ভাইরা, আপনি কি চিন্তা করছেন এই যে দেখেন মাটি কত ঠান্ডা, 3.5 জায়গার মধ্যে আপনার যদি জায়গা হয়ে যায়, আপনার কোনো হিটার নেই, আপনার কোনো এসি নেই, আপনার কোনো আলো থাকবে না, বাতাস থাকবে না, আরামের বিছানা থাকবে না, খালি গায়ে 3.5 খান কাপড় আপনার গায়ে পেঁচাইয়া ওই কঠিন ভিজা ঘর্মাক্ত মাটির মধ্যে আপনাকে রেখে আসবে। সুতরাং আমার ভাইরা, এই ঠান্ডার দিনে যদি আপনি একটু স্যাক্রিফাইস করতে পারেন ইবাদতের জন্য, ইমানের সাথে যদি মুজাহাদা করতে পারেন, এই শীতের দিনে, কনকনে ঠান্ডা শীতের দিনে যদি আপনি ঠান্ডা পানি দিয়ে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করতে পারেন, এটাই হবে আপনার ইমানের পরীক্ষা, ইমানের জন্য আপনার একটা মুজাহাদা। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশ-শিতাউ গনিমাতুল লিল আবিদিন, এই শীতকাল হচ্ছে ইবাদতকারীদের জন্য গনিমাত। কারণ এই শীতে ঠান্ডা পানি দিয়ে উজু করতে কষ্ট লাগে, স্যাক্রিফাইস লাগে, আর যে জিনিসের যত বড় স্যাক্রিফাইস, তার পুরস্কার তত বড়। আমার ভাইরা, কিভাবে আমরা ওই কবরে যাব? পক্ষান্তরে ওই কবরকে যদি আমি গরম বানাতে চাই, সুন্দর সুন্দর বিছানার আমি পেতে চাই, আমার ভাইরা, যেরকম বৎকারকে যেরকম শাস্তি দিয়ে শুরু হবে কবরে রাখার পর পরই, ঠিক তদ্রূপ যারা নেককার, তাদের কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর বিছানা, আরামের বিছানা বিছাইয়া দিবে, আর চোখের দৃষ্টি যত দূর যাবে তত দূর তার কবরটা সম্প্রসারিত প্রসারিত হয়ে যাবে। আমার ভাইয়েরা, ওই কবরকে যদি
ইল্লিনে আপনার জায়গা পেতে হয়, ওই কবরের শান্তি যদি আপনাকে ভোগ করতে হয়, একটু স্যাক্রিফাইস করতে হবে, একটু নামাজ পড়তে হবে। এই গরম এই ঠান্ডার মধ্যে, কনকনে শীতের মধ্যে যদি আপনি ঠান্ডা পানি দিয়ে অজু করতে পারেন, হলে হতে পারে এটা আপনার কবরের উত্তম উষ্ণ বিছানা। ঠিক কিনা ভাইয়ের আমার? এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে আমার ভাইয়েরা। আমি গত জুমায় বলেছি, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজ আপনার নেই, আপনি মুসলমান দাবি করার দাবি রাইট আপনার নেই, কিন্তু সেই নামাজ যত্ন সহকারে পড়তে হবে। যে নামাজ আপনাকে অন্যায় অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে, কিন্তু আপনি নামাজও পড়লেন, আপনার সমান ভাবে আপনার অন্যায় কাজ যদি চলতে থাকে, তাহলে এই নামাজ আপনাকে কাল কিয়ামতের ময়দানে বাঁচাতে পারবে না। এই জন্য বলা হয়ে থাকে, কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। ঠিক না? কেমন করে ঘুমাও মানুষ, ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে, মুমিন সালাতের উপরে। ঠিক না? আপনি মুসলমানের ঘরে জন্ম নিলেই আপনি মুসলমান দাবি করতে পারবেন না। যদি আপনি নামাজি না হন, নামাজের প্রতি যত্নবান না হন, নামাজ না পড়েন, তাহলে কিন্তু আপনার মুসলমান বলার কোনো রাইট নাই। আমার ভাইয়েরা, মনে রাখেন, এই কবরে আমরা কি করে থাকবো, কিভাবে থাকবো, একা একা থাকবো। সুতরাং এই কবরের শান্তিময় করার জন্য এখন একটু হালকা স্যাক্রিফাইস করতে হবে। ঠিক কিনা আমার ভাইয়েরা? ওই কবরে যখন বেনামাজির লাশ রাখা হবে, তখন কিন্তু আপনার পরিচয় থাকবে না, আপনি কোন গর্তের, কোন বর্ণের, কোন মন্ত্রী, কোন মিনিস্টার। আপনি ভালো আমল নিয়ে আসবেন, ওই কবর আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে। আর যদি আপনি বদকার হয়ে আসেন, কবর কিন্তু আপনার সঙ্গে খাতিরি করবে না। আমার ভাইয়েরা, দুনিয়ায় বন্ধু বান্ধব সবাই আমার বিপদে উপকার করার জন্য আসবে, খাতির করবে, সম্মান করবে, দেখেও না দেখার ভান করবে, এড়িয়ে যাবে। কিন্তু কবরে যদি খালি হাতে আপনি যান, আমল সারা যান, ওই কবর আপনার সঙ্গে কোনো খাতির করবে না। আমার ভাইরা, এই জন্য বলা হয়, বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশে কবরে যখন, বেনামাজির লাশে কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন, রে ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের সবল, বিষাক্তের ওই সাপের সবল, বেনামাজির সাজা। ঠিক কিনা? শুরু হয়ে যাবে। বেনামাজির জন্য ওই বিষাক্ত সাপ আপনাকে কিন্তু ধ্বংসন করবে। এমন বিষ হবে, এমন বিষ হবে, একটা কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে 70,000 গজ মাটির নিচে আপনাকে দিবে যাবেন বিষের কারণে। সেখান থেকে আবার উপর উঠানো হবে, আবারই ধ্বংসন করা হবে। ওই কবরে আপনার বড় বড় সাপ, বিষাক্ত সাপ আপনার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, আপনাকে ধ্বংসন করবে আর বলবে, কেন মায়ায় পড়ে তুই কেন কবরে আমার এই ধ্বংসনের জন্য আসলি? তোকে কি কোনো সতর্ক করা হয় নাই? তোকে কি কোনো সুসংবাদ দেওয়া হয় নাই জান্নাতের এবং কবরের আরামের? তোকে কি কখনো ভয়াবহ শাস্তির কথা বলা হয় নাই? কেন তুই আসলি এই কবরে আমল ছাড়া? এখন বোঝ বোঝ ফাজুকুল আযাব, তুই আযাবের শাস্তি আস্বাদন কর। ওই শাস্তি কিন্তু শুরু হবে, কোনো শেষ হবে না। ওই শাস্তি যখন আপনার শুরু হবে, কবরে ধ্বংসন কিন্তু
ফয়সালার আগ পর্যন্ত চলতে থাকবে। আমার ভাইয়েরা, ওই বিষাক্ত সাপের এত বিষ, এত বিষ, ওই পেঁয়াজ সাপ যদি দুনিয়ার বুকে একটু ফোঁস ছাড়তো, একটু নিঃশ্বাস ছাড়তো, আমার ভাইয়েরা, এই সবুজ যত গাছপালা দেখতেন, ঘাস তরুলতা, কোনো কিছু সবুজ থাকতো না, সব কিছু বিষে সব কালো বাকার হয়ে, কালো বর্ণ হয়ে সব পুরার মতো হয়ে যেত। কি ভয়ানক শাস্তি, কি শাস্তি আমাদের ভোগ করতে হবে। সুতরাং চিন্তা করার বিষয় আমার ভাইয়েরা, চিন্তা করুন। এখনই সময়, মরার পর কিন্তু আর কোনো সুযোগ থাকবে না। ওই বিষাক্ত সাপের সবল বক্ষণ করার আগে, আস্বাদন করার আগে একটু স্যাক্রিফাইস করুন। কয় বছর বাঁচি? 60-70 বছর, 80 বছর, 90 বছর। অথচ কাল কিয়ামতের ময়দানে বিচারের দিবসটা কিন্তু দুনিয়ার 50,000 বছরের দিন সমান হবে। যদি ওই বিচারের দিনের সাথে দুনিয়ার 70-60 বছর, 80 বছর জিন্দিগির তুলনা করা হয়, আমার ভাইয়েরা, 2 মিনিটও কিন্তু আমরা দুনিয়ায় বাঁচি না। 1.25 মিনিট, 2 মিনিটও বাঁচি না। 1.25 মিনিট, ভাইয়েরা আমার, কি আসের বড়, কি এত অহংকার, কি কত বড়াই। কেউ কিন্তু আপনার আপন হবে না। ওই কবরে আপনাকে কেউ কাউকে পাঠাবে না। ওই কবর আপনি আপনার সাথী হবে, আপনার আমল। এই দুনিয়ার ধন দৌলত টাকা পয়সা কিছুই সাথী হবে না। সাথী হবে শুধু আপনার নেক আমল, যেটা আপনাকে কবরকে সুকুমায় করবে, ইল্লিনে আপনার জায়গা হবে। আর যদি আপনার কবরে যদি খালি হাতে যান, আমল সারা যান, আমলে সলে সারা যান, এই যে শীতের রাতে কনকনা ফজরের নামাজ আপনি পড়েন না, আরাম করে ঘুমান, যখন গায়ের থেকে একটু লব সেরে যায়, কম্বল সরে যায়, ছেলে মেয়েকে বলেন বা ওয়াইফকে বলেন, আমার শীত লাগে, সুন্দর করে আমাকে পুনরে আবার বিছাইয়ে দাও, আমাকে মুড়িয়ে দাও। আমার ভাইয়েরা, আপনি কি চিন্তা করছেন যখন আপনার মৃত্যু হয়ে যাবে, কবরে রাখা হবে, তখন আপনাকে কয়টা কম্বল দেওয়া হবে, কয়টা বিছানা দেওয়া হবে? আমার ভাইরা, চিন্তা করুন, চিন্তা করার বিষয়। এই কনকনে ঠান্ডার মধ্যেও কিন্তু অনেকে দুনিয়া থেকে চিরিবে হয়ে যাবে। কোন সময় কার ডাক এসে নাই আমিও জানি না। আমি ইমাম, আমার ডাক এসে যাবে, আপনি মুসল্লি, আপনার ডাক এসে যাবে, পাড়া প্রতিবেশীর কিন্তু এই শীতের মধ্যেও ডাক এসে যাবে। আমার ভাইরা, ওই কবরে আপনি খালি গায়ে কিভাবে মাটির উপরে শুয়ে থাকবেন? একটু চিন্তা করুন, এখনো সময় আছে। নামাজি হন, নামাজি হন, নামাজি হন। ঠিক কিনা আমার ভাইরা? আমার ভাইরা, আজকে মূলত আমি যে বিষয়টি সম্পর্কে আলোচনা করার জন্য মনস্থ করেছি, সেটা হচ্ছে আমরা মুসলমান, আমাদের ইমানের মধ্যে কোনো ভেজাল থাকা চলবে না। আমাদের 50% মুসলমান হইলে চলবে না, আমাদের মুসলমান হইতে হবে 100%। ঠিক কিনা বলুন? যেই মুসলমান নামাজ পড়বে, মিথ্যা কথা বলবে না, নামাজ পড়বে, মন্দিরে যাবে না, নামাজ পড়বে, পেগোডায় যাবে না, গির্জায় যাবে না। ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, আমরা মুসলমান এমন মুসলমান, নামাজও পড়ি আর গির্জায়ও যাই, নামাজও পড়ি আবার মন্দিরেও যাই, নামাজও পড়ি আবার মিথ্যার সাথে সয়লাভ, নামাজ পড়ি নেফাকিদের সাথে সয়লাভ, নামাজ পড়ি চগলখড়ির সাথে সংশ্লিষ্টতা, নামাজ পড়ি গীবাদের সাথে সংশ্লিষ্টতা, নামাজ পড়ি চোখের কোনো হেফাজত করি না, জবানের কোনো হেফাজত করি না। আমার ভাইরা, জেনে রাখুন, এই নামাজ কিন্তু কাল কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। নামাজ পড়ি যদি আমি অপসংস্কৃতির সাথে আমার সংশ্লিষ্টতা থাকে, নামাজ পড়ি যদি আমার ইহুদি নাসাদের কৃষ্টি কালচারের সাথে আমার সংশ্লিষ্টতা থাকে, আমার ভাইরা, কাল কিয়ামতের ময়দানে কিন্তু এই নামাজ আমাকে বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না। আমার ভাইরা, এই যে দেখেন, একটা বছর শেষ হয়ে যাচ্ছে, আগামী বছর শুরু হয়ে যাবে 2026 সাল, কিন্তু আমাদের ছোট ছেলে মেয়েরা, আমাদের ইয়ংস্টাররা এই হ্যাপি নিউ ইয়ারের নামে কত অন্যায় অশ্লীল কাজকর্ম করবে। আমি গার্ডিয়ান হিসাবে কিন্তু আমি তাদেরকে বাধাও দিতে পারি না। এই যে অশ্লীলতা, এই যে নববর্ষ, নতুন বর্ষকে বরণ করার জন্য যে আমাদের ত্যাগ এবং তিতিক্ষা মুজাহাদা, আমাদের জন্য অন্যায় কাজের জন্য আমাদের যে প্রচেষ্টা, ভালো কাজের জন্য আমাদের কোনো প্রচেষ্টা নেই। আমার ভাইরা, আমরা কি জানি এই হ্যাপি নিউ ইয়ার কোথা থেকে আসে, কাদের সংস্কৃতি? জানার দরকার আছে না নাই? এই যে আমরা হ্যাপি নিউ ইয়ার পালন করি, এটা হচ্ছে জানুস, প্রাচীন রোমকরা
যে দেবতার পূজা করত, সবচেয়ে বড় যে দেবতা ছিল তার নাম হচ্ছে জানুস, প্রাচীন রোমকদের। এই জানুস, আপনি ইউটিউবে আপনি গুগলে সার্চ দিবেন, দেখবেন কি এই জানুস যখন লিখে সার্চ দিবেন তখন দুমুখ বিশিষ্ট একটা দেবতার ছবি আপনি দেখতে পাবেন। এই দুই মুখ বিশিষ্ট দেবতার এক দিক পিছনে ঘোরানো, আর এক দিক সামনে ঘোরানো। প্রাচীন রোমকরা তারা বিশ্বাস করত যে আমি একটা বছর অতিবাহিত করেছি আমার ব্যর্থতা, আমার ব্যর্থতা, আমার পরাজয়, আমি যে পাপ কর্ম করেছি, এই জন্য সে পিছনে গিয়ে ওই পাপ পঙ্কিলতার জন্য দেবতার কাছে সে প্রার্থনা করত। আর ওই প্রার্থনা করে সামনের যে মুখ ছিল সেই সামনের মুখের দিকে সে এসে সে তাকে ওই ব্যর্থতা গ্লানি ভুলে মুছে নতুন সৌভাগ্য ভাগ্য অর্জন করার জন্য দেবতার কাছে সে আশ্রয় চাইত এবং কামনা করত। সেই প্রাচীন রোমকরা যে দেবতার পূজা করত সেটার নাম ছিল জানুস। তার নাম ছিল কি? জানুস। আমার ভাইয়েরা, এটা হচ্ছে রোমানরা এই জানুয়ারি মাসকে জানুস থেকে, এই যে ইংরেজি মাস, এই যে জানুয়ারি ফেব্রুয়ারি, এটা কিন্তু খ্রিস্টীয় একটা নাম। সেই প্রাচীন রোমকরা তাদের দেবতাকে সম্মান জানানোর জন্য জানুস থেকে জানুয়ারির নামকরণ করা হয়েছে। জানুস থেকে জানুয়ারির নামকরণ করা হয়েছে। জানুসকে একজন দেবতা, দুই মুখ বিশিষ্ট, একটা পিছনে আর একটা মুখ সামনে। তারা পিছনের মুখ থেকে যে আমরা এক বছর কাটিয়েছি, আমরা কত ভুল করছি, তুমি আমাদেরকে মাফ করে দাও, আর সামনে এসে বলতো যে আমরা তোমার কাছে ওয়াদা করছি যে আর পাপ কাজ করবো না বা অন্যায় কাজ করবো না, তোমার কথা মতন চলবো, তোমার সৌভাগ্য দোয়া কামনা করত, যেটা সম্পূর্ণ শিরিক। তারা এই শিরিকি কাজকর্ম করত। পরবর্তীতে এই জানুস প্রাচীন রোমকদের পর থেকে খ্রিস্টপূর্ব 46 সালে, তার মানে হচ্ছে এখন থেকে 2070 বছর আগের, 2070 বছর আগের ওই সময়ের যে সম্রাট ছিল, রোমান সম্রাট, আমরা জানি জুলিয়াস সিজার। সেই সম্রাট কি করলো? ওই তাদের দেবতাকে স্মরণ করে সম্মান দেওয়ার জন্য তারা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিল যে 31st নাইট, মানে বছরের শেষ দিন এবং বছরের প্রথম দিন, এই দিনকে তারা ওই দেবতার নামে উৎসর্গ করে দেবতার কাছে উৎসর্গ করত এবং প্রার্থনা করত। সামনে যে তারা কি করত? তাদের ভাগ্যের ভালো মন্দর জন্য তারা প্রার্থনা করত। সেই দিন থেকে সেই রোমান সম্রাট জুলিয়াস সিজার খ্রিস্টপূর্ব 46 সালে 2070 বছর আগে এটাকে রাষ্ট্রীয় একটা দিন সেলিব্রেট করার জন্য দেবতার নামে উৎসর্গ করলো এবং তারা এটাকে হ্যাপি নিউ ইয়ার বা 31st নাইট বা নিউ ইয়ার ইভ নামে, ইরা নামে তারা এটা ঘোষণা করলো। সেখান থেকে ওই রোমক থেকে শুরু করে পরবর্তী মধ্যযুগে খ্রিস্টীয় ইউরোপ, পূর্ব রোমানীয় খ্রিস্টরা এবং তার পরবর্তী 1582 সালে গ্রেগরিয়ান একজন সম্রাট, সেটাও ইংরেজদের এবং খ্রিস্টানদের যে দেবতা এবং প্রধান ছিলেন, তিনি খ্রিস্ট ক্যালেন্ডার চালু করেন এবং ওই দেবতার নাম অনুসারে জানুস থেকে জানুয়ারিকে তারা বছরের প্রথম নাম অলঙ্কিত করেন এবং এই দিনটাকে তারা কি করেন? হ্যাপি নিউ ইয়ার, নববর্ষ নামে তারা পরিচালনা করেন। আমার ভাইয়েরা, তাহলে এটা কি আমাদের মুসলমান সংস্কৃতি না হিন্দুদের এবং খ্রিস্টান ইহুদিদের কৃষ্টি কালচার? এর সাথে আমাদের মুসলমানদের কোনো সম্পর্ক আছে? কারণ জানুস থেকে জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার যেটা আমরা পালন করি সেটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের একটা কৃষ্টি কালচার। পরবর্তীতে 1582 সালের পর থেকে এই যে ক্যালেন্ডারে, গ্রেগরীয় ক্যালেন্ডারে এখানে বছরের প্রথম দিকে হ্যাপি নিউ ইয়ার হিসেবে গ্রহণ করে খ্রিস্টানরা এবং ওই জানুস থেকে জানুয়ারি তারা তাদের দেবতার নামে মাসটা উৎসর্গ করে এবং ওই দিন তারা বিভিন্ন অশ্লীল গান, নৃত্য, বাদ্য যন্ত্র, অশ্লীলতার মাধ্যমে দেবতার সামনে যা তারা উৎসর্গ করত। ওই জানুস দেবতার সামনে যে
তারা কি করে? নৃত্য করে, ড্যান্স করে, গান বাদ্যযন্ত্র বাজায় এবং অশ্লীল কাজকর্ম তারা করে, উলঙ্গ হয়ে ড্যান্স করে, নৃত্য করে দেবতাকে খুশি করার জন্য। তাদের ধারণা এই দেবতাকে যদি খুশি করা হয় সারা বছর আমার আনন্দ বিনোদনে যাবে, আমার ভাগ্য খুলে যাবে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই যে সংক্ষিপ্ত ভাবে হ্যাপি নিউ ইয়ারের যে ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম, এর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। আমার ভাইয়েরা, আমরা যদি ওই খ্রিস্টান ইহুদিদের কৃষ্টি কালচার যদি আমরা পালন করি ধর্মীয় উৎসব হিসাবে, জন্মদিন হিসাবে, আমার ভাইয়েরা আমরাও কিন্তু ওই ইহুদি খ্রিস্টানদের কালচারের এবং কাতারে আমাদের হাসর নাসর হবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে বাজারা যার অনুসরণ করবে, ভালোবাসবে, গ্রহণ করবে, হাসর নাসর কিন্তু তাদের সাথে হবে। যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। আপনি যদি মুসলিম খ্রিস্টি কালচারের সাথে আপনার যদি সংস্পর্শ হয়, আরবি নববর্ষের সাথে যদি আপনার খ্রিস্টের সম্পর্ক হয়, আপনার হাসর নাসর কিন্তু ওই ওলিয়া ওলাদের সাথে হবে। আর যদি আপনার সংস্পর্শ এই ইহুদি নাস্তাদের কৃষি কালচারের সাথে হয়, আপনার হাসর নাসর কিন্তু তাদের সাথে হবে। আমি যদি ফলো করি মেসিকে, তার মতন চুল কাটি, তার মতন এসে উকি কি উল্কি আঁকি, তাহলে কি হাসর নাসর কি কার সাথে হবে? মেসির সাথে। আর এই খ্রিস্টি ইহুদি খ্রিস্টান কালচার যদি আমরা পালন করি, আমাদের সমাজে কিন্তু এইটা সয়লাভ হয়ে গেছে। দেখেন, যেটার সাথে মুসলমানদের কৃষ্টি কালচার কোন সংস্কৃতি মিল নেই, এই দিনে তারা যে অশ্লীলতায় ভরপুর দিয়ে কাটিয়ে দেয়। আজকে দেখেন, কালকে খবরে দেখলাম যে কক্সেস বাজারে হোটেল মোটেলে কোনো জায়গা নেই, স্থান নেই, সব তারা হ্যাপি নিউ ইয়ারটা সেলিব্রেট করবে কিসের মাধ্যমে? নৃত্যের মাধ্যমে, ড্যান্সের মাধ্যমে এবং অন্যায় অশ্লীলতার এলিগ্রেশনের মাধ্যমে। এই দিনে অনেকেই দেখা যায় তার সতীত্ব হারাবে। এই দিনে দেখা যায় তাকে প্রেম নিবেদন করবে, স্মরণীয় করার জন্য হ্যাপি নিউ ইয়ার পালন করবে। এই জন্য তারা বিভিন্ন বিভিন্ন জায়গায় যে অশ্লীল কার্যক্রম, মোমবাতি, আতশবাজি, এগুলা তারা ফুটিয়ে তারা কি করে? হ্যাপি নিউ ইয়ার পালন করে, যেটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। যদি আপনি করেন, আপনার ছেলেমেয়েরা করে, আপনি কিন্তু আপনার হাসর নাসর হবে তাদের সাথে। কারণ যেটার সাথে আপনার ইসলামের কোনো সম্পর্ক নাই সেটা যদি প্র্যাকটিস করি, আমার কিন্তু হাসর নাসর হবে ওই ইহুদিদের কাতারে। আমার ভাইরা, এই দিনে দেখেন মানুষ অপচয় কিভাবে করে। নামাজের জন্য তাদের প্রেশন নেই, রাত 12টা 1 মিনিট কখন বাজবে এই জন্য তারা প্রহরে তারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে। এদিকে তাদের ইশার নামাজ নেই, মাগরিবের নামাজ নেই, কিন্তু 31st নাইট পালন করার জন্য তারা আতশবাজি, মোমবাতি জ্বালিয়ে এবং ফটকা বাজানোর জন্য অপেক্ষা করে থাকে। দেখেন কি সংস্কৃতি আমাদের মধ্যে চাপিয়ে দিয়েছে। আপনি কি বুঝতে পারছেন এটা ইহুদি নাসারাদের জন্য, নাসারাদের একটা ষড়যন্ত্র, যে আমাদের মধ্যে ইমানকে বিলোপ করার জন্য, ইমানকে লোপ করার জন্য এই সমস্ত অপসংস্কৃতি আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে তাদের সাথে যখন এই অপসংস্কৃতি চালিয়ে দেব, তখন তাদের কোরআনের মাহফিলে আসতে মনে চাবে না, কোরআনের জলসায় আসতে মনে চাবে না, শুক্রবারের মসজিদে একটু আগে ভাগে আসতে হবে সেটাও মনে চাবে না। কারণ ওই যে লোভ পেয়ে গেছে, ইমান দুর্বল। নাট ডিল দিয়ে দিয়েছি কিসের মাধ্যমে? আমার ভাইরা, ইহুদিদের খ্রিস্টানদের চক্রান্ত কিন্তু খুব সূক্ষ্ম চক্রান্ত, যেটা আমরা বুঝতে পারি না। আমরা বাহ্যিক দৃষ্টিতে তাদের প্ল্যান কিন্তু 200 বছর 300 বছর, এখন তারা বীজ বপন করবে যেটার ফল কিন্তু ছড়িয়ে যাবে সমাজে। তারা তৎক্ষণাৎ কোনো সিদ্ধান্ত গ্রহণ করে না, তাদের চক্রান্ত হচ্ছে সুকৌশলে। সুতরাং আমাদের ছেলে মেয়েদেরকে এই দিন সম্পর্কে আমরা সচেতন করব যে ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নাই। কারণ এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের কালচার, আতশবাদী। এই দিনে আপনার কি করণীয় মুসলমান হিসাবে? আমার ভাইয়েরা, আপনার উচিত হলো যে 1 বছর আমি অতিবাহিত করেছি, কতই না পাপ করেছি। এই রাতে আল্লাহর কাছে জায়নামাজে বসে আল্লাহর কাছে কান্নাকাটি করা যে হায় হায় আল্লাহ, 1টা বছর কাটিয়ে দিলাম, কত না গুনাহ করেছি, অন্যায় করেছি, আল্লাহ তুমি আমার এই গুনাহগুলো আপনার গফুর গফফার নামের উসিলায় মাফ করে দাও। এটা না বলে পক্ষান্তরে আমরা নামাজ নেই, রোজা নেই, পর্দা নেই, অশ্লীলতার মাধ্যমে আমরা সেলিব্রেট করি। তাহলে কোথায় গেছে মুসলমান? মুসলমান গোল্লায় যাচ্ছে।
আস্তে আস্তে মুসলমানদের ঈমান শেষ হয়ে যাচ্ছে। আপনার এই রাতে উচিত হলো আপনার একটু কোরআন তেলাওয়াত করা, তাসবিহ করা, আল্লাহর কাছে ক্রন্দন করা, তওবা করা, যে আল্লাহ একটা বছর তুমি আমাকে নিয়ামত হিসেবে দিয়েছো হায়াত। আমার থেকে তো অনেকে বিদায় নিয়ে গেছে, আমার মা গেছে, বাবা গেছে, আমার ভাই গেছে, কিন্তু আমি তো এখনো বেঁচে আছি। তুমি আমাকে নিয়ামত হিসেবে দিয়েছো, কিন্তু এই হায়াতের মধ্যে জানি না কত না অন্যায় করেছি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। খাঁটি ভাবে তওবা করবেন, জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, কিন্তু আমরা সেলিব্রেট করি হচ্ছে মোমবাতি জ্বালে। এই জন্য এই যে জন্মদিনের নামে, এটা তো হ্যাপি নিউ ইয়ার, ইংরেজি নববর্ষ, সামনে আসতেছে পহেলা বৈশাখ, তারপরে জন্মদিন পালন করা সম্পূর্ণ কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কিন্তু আমাদের মুসলমান নামাজও পড়ি, এ সমস্ত উৎসবও পালন করি। এই জন্য আমার ভাইরা, আমি বলছিলাম যে মুসলমান হতে অনেক 100% মুসলমান হতে হবে। যদি আপনার ইমানের মধ্যে ভেজাল থাকে, নামাজও পড়েন, আর এই অপসংস্কৃতির সাথে যদি আপনার সম্পর্ক থাকে, এই নামাজ কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 85 নম্বর আয়াতে ঘোষণা করেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি ওয়া ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়াল্লাহু গাফিলুন আম্মা। আজহা, এই উৎসব ছাড়া মুসলমানদের কোনো উৎসব হতে পারে না। ওই যে সমস্ত উৎসব করা হয়, এখানে অপচয় হয়, এখানে অশ্লীলতা হয়, অন্যায় হয়, পাপাচার হয়। এখানে যদি আপনি সংশ্লিষ্ট থাকেন, আপনার ঈমান দিয়ে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, মুসলমানদের দুইটা উৎসব ছাড়া আর কোনো উৎসব নেই, একটা হচ্ছে ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। সুতরাং এটা বাদ দিয়ে যদি এই যে আমরা দিনের মধ্যে নতুনত্ব আনি, এই যে ইসলামের সাথে যার কোনো সমস্যা সম্পর্ক নেই, এটা যদি করি, আপনি বেদাতের মধ্যে সংশ্লিষ্ট হবেন, আপনার বেদাতের মধ্যে আপনি গণ্য হবেন। কারণ কোরআন এবং হাদিসে কোন ইতিহাসে হাদিসে খুঁজে পাওয়া যায় না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই পর্যন্ত কোন সাহাবা তাবি এরকম হ্যাপি নিউ ইয়ার নববর্ষ পালন করেছেন। এই যে দিনের মধ্যে আপনি নতুনত্ব আনলেন, এটা হচ্ছে আপনাকে কিন্তু কি বেদাতের কাতারে আপনি শামিল হয়ে যাবেন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, সহিহ বুখারী মুসলিমের হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু রাদ্দুন। দিনের মধ্যে, ইবাদতের মধ্যে যারা নতুন হবে, সেটা হচ্ছে প্রত্যাখ্যাত এবং তারা হচ্ছে প্রতারণায় শামিল হবে। কাল কিয়ামতের ময়দানে তারা ওই যাদের অনুসরণ করছে, তাদের নায়ক নায়িকাদের ফলো করে, আছে না নাই? সালমান খান, শাহরুখ খান, কাদের তারা যেভাবে চুল কাটে, তারা যেভাবে নখ রাখে, তারা যেভাবে কানে বালা রাখে, আমার ভাইরা দেখেন সমাজে, দেখতেছেন না? আমার ছেলেমেয়েরাও কিন্তু এরকম করতেছে, আমি কিন্তু নিষেধ করি না। আমার ভাইরা, এই ছেলে মেয়ে কিন্তু আপনার জান্নাতের কারণ হবে না। তাদেরকে শিখাতে হবে সক্রিয় ইতিহাস। যদি আপনি শিখাতে পারেন, তাহলে কিন্তু আপনি তাদের কারণে জান্নাতে যাইতে পারবেন। তাহলে কিন্তু তারা আপনাকে জাহান্নামে ঠেলে দিয়ে তারা কিন্তু জান্নাতে যাবে, বলবে যে আমাদেরকে শিখায় নাই। এই জন্য এই ছেলে মেয়েদেরকে শিখাতে হবে এই কৃষ্টি কালচারের কোনো সম্পর্ক ইসলামে নাই। কারণ এখানে যা হয় সয় অপচয়। ফটকা বোঝেন, ফটকা বা বাজি, আতশবাজি, মোমবাতি যেগুলা করা হয়, তারপর হচ্ছে যে বিনোদনের নামে যে অন্যায় অশ্লীলতা করা হয়, এই দিনে দেখবেন যে কত অন্যায় অশ্লীলতা। এই জন্য সরকার ঘোষণা দিয়ে দেয় যে ওই দিন 7টা থেকে 12টা পর্যন্ত অবাধ মেলামেশা চলাফেরা নিষেধ। কারণ জানে যে এই তরুণ তরুণীরা, ইয়াংস্টাররা এই সেলিব্রেশনের নামে যে অন্যায় অশ্লীলতা করবে, যার মাধ্যমে সমাজে একটা ভাইরাস তৈরি হবে, সমাজে ভাঙন তৈরি হবে। এই জন্য তারা কিন্তু আগের থেকে অ্যালার্ট দেয়। কেন? কারণ এটার সাথে কোরআনের সম্পর্ক নেই, হাদিসের সম্পর্ক নেই, এবং সমাজ বিপর্যয়ের একটা অন্যতম মাধ্যম। এই জন্য আমার ভাইয়েরা, ছেলে মেয়েদেরকে আমরা কি করব? সচেতন করবা। আর এটা হচ্ছে অপচয়। এই দিনের নামে যে আমাদের গান বাজনা, অশ্লীলতা, নৃত্য যা কিছু করা হয়, এটা হচ্ছে অপচয়। এই জন্য যদি অপচয় করি, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানুশ শায়াতিন, শয়তানের কিন্তু কাতারে আমার নাম লেখা হয়ে যাবে, আমি কিন্তু শয়তানের দলে অন্তর্ভুক্ত হয়ে যাব। এই জন্য অপচয় করব না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, এই যে 31 বা নববর্ষ নামে যে গুনাহ অপচার হয়, এই অপচারের বিরুদ্ধে সতর্ক করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল
ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ বলছেন তোমরা অপচয় করো না, অপচয় হচ্ছে শয়তানের কাজ। আর যদি তোমরা এই অপচয় করো, জেনে রাখো তুমি আমার মাহবুব বান্দা হতে পারবেন না। কেন আল্লাহ বলছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ অপচয়কারীদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। আমার ভাইরা, এই জন্য আমরা যদি পূর্ণাঙ্গ মুসলমান হতে না পারি, জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এই যে নতুন বছর হ্যাপি নিউ ইয়ারের নামে যে অশ্লীলতা, অন্যায় এবং অপচয় যদি আমি করি, তাহলে কিন্তু শয়তানের পদাঙ্ক অনুসরণ করা হলো। আর এই শয়তানের পদাঙ্ক করা যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শয়তান তোমার শত্রু, সুতরাং তাকে তোমরা শয়তানের শত্রু হিসেবে গণনা করো। ইন্নাহু আদুউল লাকুম ফাত্তাকিযুহু আদুওয়ান, শয়তান হচ্ছে তোমাদের শত্রু, তোমাদের অপ্রকাশ্য শত্রু, সুতরাং তোমরা শয়তানকেও শত্রু হিসেবে গ্রহণ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আমার ভাইরা, এই অপসংস্কৃতি যদি আমি কালচার প্র্যাকটিস করি, আল্লাহ এখন ধরবে না, আল্লাহর ধরা পড়ে। আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় শক্ত কঠিন, আমি যখন ধরি তখন কিন্তু ছাড়ি না। সুতরাং ওই ধরা খাওয়ার আগে, ওই শাস্তি ভোগ করার আগে তোমরা কি করো, আমার দিকে ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাজরের 25 থেকে 26 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, ফায়াউমা ইযিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাকে স্মরণ করে দিচ্ছেন যে উইগুরের মুসলমানদের উপরে কিভাবে নির্যাতন করা হয়। এই মায়ানমারের যারা রোহিঙ্গা মুসলমান, তাদেরকে কিভাবে নির্যাতন করা হয়েছে। আমার ভাইরা, হাত পা বেঁধে একটা মানুষকে যদি জীবন্ত জবাই দেওয়া হয়, কিভাবে কষ্ট হয়। একটা জীবন্ত মানুষকে যদি বড় পাথর দিয়ে মাথার উপর আঘাত করে মারা হয়, কি কষ্ট পায়। একটা জীবন্ত ছাগলকে হাত পা বাঁধে যদি তার চামড়া আপনি তুলেন, ছিঁড়েন, আপনি তোলেন, কেমন কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা স্মরণ করে দিয়েছেন। ওই যে শাস্তির কথা তোমরা জানছো, শুনতেছো, এর শাস্তির চেয়েও বড় শাস্তি আমি দেব, যা পৃথিবীতে কেউ কোনোদিন দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতির মধ্যে বলেন, ফায়াউমা ইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ, কেউ এরকম শাস্তি দিতে পারে না, সেই শাস্তি আমি দিব। এই যে জীবন্ত মানুষকে বেঁধে যদি জবাই করা হয়, শুট করা হয়, পাথর নিক্ষেপ করে যদি মারা হয়, আর জীবন্ত ছাগলকে যদি চামড়া সেলানো হয়, কেমন না কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে কষ্ট, এর চেয়েও বড় কষ্ট, এটা তো দুনিয়ায় দিছে, কিন্তু এর চেয়েও বড় কষ্ট আমি দিব, যেটা পৃথিবীতে আজ কেউ পর্যন্ত দিতে পারে নাই। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আর এমন বন্ধন দিয়ে আমি দিব, যে বন্ধন থেকে তুমি ছুটতে পারবে না। আপনার হাত পা বেঁধা হয়েছে, দেখা যায় আপনি নাড়াচাড়া করা, মারার সময় আপনি ছেড়ে যেতে পারেন, আপনার হাত ছুটে যেতে পারে, পাও ছুটে যেতে পারে, পালায়ন করতে পারতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এমন বেঁধে মারবো, এমন ভাবে মারবো, যে বন্ধন পৃথিবীর মধ্যে কেউ কোলার সাধ্য নাই। আল্লাহ বলছেন ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু। আমার ভাইয়ের এই জন্য আলোচনা দীর্ঘায়িত করব না। এই যে অপসংস্কৃতির নামে যে কালচার চলতেছে, এটার বিরুদ্ধে সাংস্কৃতিক অগ্রাসন, এটা হচ্ছে সাংস্কৃতিক অগ্রাসন। একটা যুব সমাজকে ধ্বংস করতে হলে তাদের সংস্কৃতিকে ধ্বংস করতে হয়, তখন তাদের ঈমান এমনিই দুর্বল হয়ে যায়। এই জন্য ইহুদি নাসারা আমাদের এই সংস্কৃতিকে, ইসলামী সংস্কৃতির পরিবর্তে অপসংস্কৃতি চালিয়ে আমাদের ঈমানকে লোপ করে দিচ্ছে, আর আমাদের যুব সমাজ তরুণরা নষ্ট হয়ে যাচ্ছে। আজকে এই 31 নামে যে অন্যায় অশ্লীলতা হবে, এর বিরুদ্ধে যদি আপনি না দাঁড়ান, কথা না বলেন, আপনি যদি প্রচার না করেন, ক্যানভাস না করেন, অপরের কাছে এই বাণী পৌঁছে না দেন, কাল কিয়ামতের ময়দানে আপনিও কিন্তু সেই কাতারে থাকবেন। আসুন আমরা সচেতন হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অপসংস্কৃতি থেকে, এই জাতিকে মুক্ত করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।